সামনে রমজান, এই পর্যায়ে জেনে নেব বাজার পরিস্থিতি। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, বন্দরনগরীতে রমজানের আগে প্রয়োজনীয় নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন, আর দাম দরের কি পরিস্থিতি? ধন্যবাদ আপনাকে। রমজানের বাকি আর বেশি দিন নেই, কয়েকদিন পরেই পবিত্র রমজান। কিন্তু আমরা দেখছি রমজানে নিত্যপণ্য যে প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে এইসব পণ্যের সরবরাহ অনেক বেড়েছে। যেহেতু আমদানি যেমনটা বেড়েছে তেমনিভাবে কিন্তু আসলে খুচরা বাজারেও সরবরাহ অনেক বেড়েছে। আবার বেচা বিক্রিও কিন্তু হচ্ছে। যারা ক্রেতা তারা আগেভাগে তারা বাসায় নিয়ে যাচ্ছেন, যেহেতু রমজানের সময় একটা রেওয়াজ থাকে যে নিত্যপণ্যের দাম অনেক বেড়ে যায়। তো আগেভাগে নিচ্ছে, এখন থেকে আমরা দেখছি দামটা বেড়ে যাচ্ছে। আবার সংকট হবে সেই সংখ্যায়ও কিন্তু অনেকজন বাসা বাড়িতে আগেভাগে মজুত করছে। তো দেখা যাচ্ছে পণ্যের কোনো কমতি দেখছি না। আমরা দেখছি ছোলা, ডাল থেকে নিয়ে বিভিন্ন রকমের পণ্যে ফিল আপ হয়েছে চট্টগ্রামের বাজার। তবে এইভাবে যেখানে বাজারে আমরা দেখছি বিভিন্ন ধরনের নিত্যপণ্যের কোনো কমতি আমরা দেখছি না। দেখা যাচ্ছে নিত্যপণ্যের দামটা কিছুটা বেড়েছে। খুচরা বাজারের পাশাপাশি পাইকারি বাজারে কিছুটা কমেছে, সরবরাহ অনেক বেড়েছে। তবে সবচেয়ে বেশি দামটা আমরা দেখছি খুচরা বাজারে। সেই জায়গাগুলো তদারকি করা দরকার বলে তারা মনে করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করেছি। এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে তাদের যে চেষ্টা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমনকি জেলা প্রশাসনের, তারা চেষ্টা অব্যাহত রেখেছেন। তারা অভিযানও শুরু করেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, এবারে যাচ্ছি রংপুরে, সেখানে আছেন সহকর্মী রেজাউল করিম মানিক। আসন্ন রমজান ঘিরে কি অবস্থা দেখছেন বাজারে, আর সেই সাথে জানাবেন ক্রেতা বিক্রেতারা কি বলছেন? তানিয়া, এর আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে রংপুর অঞ্চলের হাট বাজারগুলোতে নিত্যপণ্যের সরবরাহ অনেক বেশি এবারে গতবারের তুলনায়। সংকট এখন পর্যন্ত সংকটের কোনো আলামত বা কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি আপনাকে দেখানোর চেষ্টা করছি, বাজারে প্রচুর খেজুর রয়েছে, চাল ডাল থেকে শুরু করে সব কিছুরই সরবরাহ অনেক বেশি, তবে দাম কিন্তু অনেকটাই বেশি। আপনাকে বলছিলাম যে এর আগের বুলেটিনে যেমন খেজুরের দাম এই অনেকটা কিন্তু কম, গতবারের চেয়ে এবারে খেজুরের দাম কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে। তবে ছোলার দামও কম রয়েছে। ছোলা গত বছর ছিল 120 থেকে 40 টাকা কেজি, সেই ছোলা কিন্তু এখন 105 থেকে 10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি ডালের দাম, মসুর ডালের দাম কিন্তু বেশি। মসুর ডাল আপনার কেজিতে 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। খেসারি ডালও বৃদ্ধি পেয়েছে, কিন্তু অন্যান্য বেসনের দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি চালের যে দাম সেটি কিন্তু 5 থেকে 10 টাকা প্রকারভেদে কেজিতে বেড়েছে। আর আপনাকে যদি বলি যে গরুর মাংস থেকে শুরু করে অন্যান্য যে মাংস, গরুর মাংস এবং খাসির মাংসের দাম বৃদ্ধি পেয়েছে। মাছ পর্যাপ্ত সরবরাহ রয়েছে, কিন্তু মাছের দাম বেশি। এবং পেঁয়াজের দামও কিন্তু গত সপ্তাহে এই সপ্তাহে 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। সব মিলে অর্থাৎ সরবরাহ রয়েছে, তবে বাজার তদারকির অভাব কিন্তু রংপুরে রয়েছে। চট্টগ্রাম যেমনটা তদারকি রয়েছে, কিন্তু উল্টো চিত্র হলো রংপুরে। বাজার তদারকি, ভোক্তা অধিকার কিংবা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ কোনো টিমের কিন্তু মানে অভিযান আমরা লক্ষ্য করতে পারিনি। তাহলে এই ছিল আমার কাছে রংপুর থেকে রমজানের নিত্যপণ্যের বাজারের যে খবর সেটি। মানিক, আপনাকে ধন্যবাদ রংপুর থেকে যুক্ত থাকার জন্য।